তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমার একটি নিউ ভিডিও নিয়ে। আজ আমরা জানবো বা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ইলেকট্রিক বিলটি পেমেন্ট করতে পারবেন। এই ইলেকট্রিক বিলটি পেমেন্ট করার সাথে সাথে আজকে আমরা একটি খুব ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদেরকে দেব। সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন। তো আমরা প্রথমে চলে এলাম WBSEDCL এর ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবো। তার মধ্যে আমরা অনলাইন পেমেন্টে ক্লিক করব। অনলাইনে পেমেন্ট ক্লিক করার পরেই আমাদের কাছে একটি পপ আপ খুলে যাবে। এই পপ আপটি আমরা দেখতে পাবো, এখানে লেখা আছে কুইক পে অপশান এবং অন্যান্য অনেকগুলো আছে। তার মধ্যে আমরা কুইক পে অপশানে ক্লিক করব। কুইক পে অপশানে ক্লিক করার পরেই আপনি দেখতে পাবেন এখানে আপনাকে আপনার কনজিউমার আইডিটি চাইবে। কনজিউমার আইডিটি সঠিকভাবে দেবেন। কনজিউমার আইডি দেওয়ার পরেই এখানে একটি ক্যাপচা দেবে। ক্যাপচাটি দিয়ে আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করা মাত্রই আপনাকে আপনার আইডির মধ্যে যে নাম আছে সেই নাম দেখাবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সমস্ত কিছু তথ্য দেখিয়ে দেবে। যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্যটি আমরা দেবো বলছিলাম, সেটি হচ্ছে আপনি যদি কোনো কারণে আপনার ইলেকট্রিক বিল দিচ্ছেন অথবা আপনার মোবাইলে মেসেজ আসছে না, তো আপনি আপনার মোবাইল নাম্বারটি এবং ইমেল আইডিটি কীভাবে চেঞ্জ করবেন সেটিও আজকে দেখে নিন। তো এই অপশানে আমরা ক্লিক করব, মডিফাইড ইমেল আইডি অন মোবাইল নাম্বার। ক্লিক করার পরেই আমাদের সেকেন্ড অপশানটি চলে আসবে। এখানে আমাদের সমস্ত ডিটেলস চাইবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এবং ইমেল আইডিতে যদি দেন ইমেল আইডিতে ওটিপি যাবে, ওটিপি সাবমিট করবেন। যদি ইমেল আইডি না দিতে যান কোনো সমস্যা নেই, পরবর্তীকালে মোবাইল নাম্বার ক্লিক করবেন, মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। মোবাইল নাম্বারটিতে যেই ওটিপি যাবে ওটিপিটি সাবমিট করবেন। ওটিপিটি সাবমিট করার পরেই আপনার মোবাইল নাম্বারটি কয়েক সেকেন্ডের মধ্যে আপডেট হয়ে যাবে। তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা জানেন না তারা তাদের মোবাইল নাম্বারটি আপডেট করতে পারেন ইলেকট্রিক বিল দেওয়ার পরে এসএমএসটি প্রাপ্ত করার জন্য। এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য যে আপনার ইলেকট্রিক বিল দেওয়া হয়েছে কিনা বা সঠিক সময়ে বিলের ইনফরমেশন পাওয়ার জন্য। তো এইভাবে আমরা আমাদের প্রসেসটি কমপ্লিট করে নেব। ওটিপি দিয়ে, মোবাইলের ওটিপি সাবমিট করে, ইমেলের ওটিপি সাবমিট করে, সেখানে আমরা আমাদের প্রসেসটি কমপ্লিট করার পরে নেক্সট স্টেপে যাব, পেমেন্টের। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেইভাবে আপনারা সম্পূর্ণরূপে নিজে এবং সঠিকভাবে আপনার ইলেকট্রিক বিলটি পেমেন্ট করতে পারেন, সেই তথ্যটি আমাদের ভিডিওতে আমরা দিচ্ছি। তো আপনার ওটিপির জন্য একটু সমস্যা হতে পারে অনেক ক্ষেত্রে। তো এইভাবে আমরা ওটিপি করে সাবমিট করে নেওয়ার পরে এখানে আরেকটি অপশানটি হলো যে অল্টারনেট নাম্বার দিতে চান কি না। তো অল্টারনেট নাম্বার দেবো না, আমরা এখানে ওকেতে ক্লিক করব বা সাবমিট করব। সাবমিট করার পরে আপনাকে দেখাবে যে অল্টারনেট নাম্বার কি আপনি দিতে চান, ইয়েস অর নো। তো ইয়েস, আপনি যদি দিতে চান দিতে পারেন, তাহলে ইয়েস করবেন। যদি না দিতে চান তাহলে নো করবেন। তো আমরা দিতে চাইছি না, তাই নো করে এগিয়ে গেলাম। নো করে এগিয়ে যাওয়ার পরে এখানে বাকি যে ফর্মালিটিসগুলো আমাদেরকে দিচ্ছে সেই ডাটাগুলো আমরা ফিল আপ করবো। ফিল আপ করার পরে ফাইনাল সাবমিটটি করার পরে আমাদের মোবাইল নাম্বারটি ও ইমেল আইডি আপডেট হয়ে যাবে। তো আমরা চলে আসবো আবার এখান থেকে একদম মেন পেজে, কারণ আমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডিটি আপডেট হয়ে গিয়েছে। সেই আপডেট তথ্যটি কীভাবে জানবো তা জানার জন্য আবার আমরা মেন পেজে মানে হোম পেজে চলে আসবো। আসার পরে আমরা আবার পে অনলাইনে ক্লিক করার পরেই যখনই আমরা কিউআর মানে আমাদের কনজিউমার আইডি এবং ক্যাপচার কোডটি দেব, দিয়ে প্রসিড করার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখিয়ে দেবে, দেখুন আমাদের মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে। পূর্বে যে মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারটি আমাদের হারিয়ে যাওয়ার জন্য বা কোনো কারণে আমি মোবাইল নাম্বারটা না থাকার জন্য আমি নাম্বারটা চেঞ্জ করেছিলাম। প্রসিডিওরটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা পেমেন্ট অপশানটা কীভাবে ক্লিক করতে হয় সেটা দেখাবো। তো যখনই প্রসিড করলাম, করার মাত্রই আমাদের এখানে পেমেন্ট অপশান দেখিয়ে দিল। পেমেন্ট কটি আছে? 3টি ডেটের ইলেকট্রিক বিল আছে। তো সেই 3টি যদি দিতে চান তাহলে 3টিতেই ক্লিক করবেন, এবং যদি আপনি একটি দিতে চান তাহলে একটিতে ক্লিক করবেন। 3টি পেমেন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বিল ডেস্ক অপশানটি নিচে দেখাচ্ছে। এই বিল ডেস্ক অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার এত টাকা বিল টোটাল অ্যামাউন্ট এসছে। টোটাল অ্যামাউন্টটি আপনি দিতে পারেন, অথবা আপনি সিঙ্গেল ওয়াইজ দিতে পারেন। যে কোনো একটি মাসের যদি দিতে চান তাহলে সিঙ্গেল একটি মাসে ক্লিক করবেন। করার পরে সেই মে বা এপ্রিল বা মার্চ
মান্থ সিলেক্ট করবেন। মান্থ সিলেক্ট করার পরে আপনি পেমেন্ট অপশানে ক্লিক করবেন। বিল ডেস্কে ক্লিক করার পরে সব কিছু সাবমিট করে দেওয়ার পরে আপনি ডাইরেক্ট পেমেন্ট অপশানে চলে যেতে পারবেন। তো পেমেন্ট অপশানে যাওয়ার পরে আপনি অনেকগুলো মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ফোনপে, গুগল পে, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআই আইডি থেকে, কিউআর কোড থেকে, অনেকগুলো মাধ্যম আছে যেখানে আমরা এখানে পুরো সমস্ত তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরেছি। দেখুন এখানে কিউআর কোডের মাধ্যমে ভীম ইউপিআই ক্লিক করার পরে সাবমিট করলেই আপনার কাছে একটি কিউআর কোড শো হয়ে যাবে। এই কিউআর কোডে আপনি নিজের গুগল পে বা ফোনপে থেকে স্ক্যান করলে আপনি পেমেন্টই করতে পারবেন। তো একদম সহজভাবে এই পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন। আদারওয়াইজ আপনার কাছে যদি ইন্টারনেট ব্যাঙ্কিং থাকে, ইন্টারনেট ব্যাঙ্কিংও করে নিতে পারেন। তো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যদি আপনি পেমেন্ট করতে চান, আপনার ব্যাঙ্ক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে চুজ করবেন। চুজ করার পরে সাবমিট করে দিলেই আপনার বাকি স্টেপ বাই স্টেপ ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো নেক্সট আমরা চলে আসব আমাদের পেমেন্টটি হয়ে যাওয়ার পরে কিভাবে আমরা রসিদটি পাবো বা পেমেন্ট রসিদ বা ডাউনলোড করতে পারবো, কিভাবে জানতে পারবো যে আমাদের পেমেন্টটি হয়েছে বা আমাদের ইলেকট্রিক বিলটি পেড হয়েছে। তো আমরা আবার মেন ওয়েবসাইটের হোমে চলে এলাম। আসার পরে এখানে দেখুন ভিউ বিল অপশানে ক্লিক করতে হবে। ভিউ বিল অপশানে ক্লিক করার পরেই আপনাকে এখানে আপনার কনজিউমার আইডি এবং ইনস্টলেশন আইডিটি চাইবে। ইনস্টলেশন আইডিটি চাওয়ার পরেই একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি সঠিকভাবে দেবেন। ক্যাপচার কোডটি সঠিকভাবে দেওয়ার পরেই যখনই আপনি ভিউ বিলে ক্লিক করবেন, করার পরেই দেখিয়ে দেবে যে আপনার কোন কোন বিলটি পেমেন্ট হয়েছে বা আপনার পেমেন্টের বিলটি দেখাবে। দেখুন এইভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন বিলটি পেমেন্ট হয়েছে বা আমাদের বিলটি পেমেন্ট করার পরে রসিদটি আমরা কীভাবে পাবো। তো রসিদটি আমরা পাওয়ার জন্য আমাদেরকে এখানে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে আমাদেরকে দেখালো যে আমাদের ইলেকট্রিক বিল টোটাল কত টাকা পেমেন্ট হয়েছে বা কত টাকা আমাদের বিল এসেছে। তো এইভাবে আমরা আমাদের ইলেকট্রিক বিলের পিডিএফটি ডাউনলোড করতে বা রসিদটি ডাউনলোড করতে পারবো। তো এবার আমাদের পেমেন্ট রসিদটি কীভাবে আমরা ডাউনলোড করবো সেই পদ্ধতিটি দেখিনি। তো এখানে অনলাইন পেমেন্ট করার পরে অনলাইন পেমেন্ট রিসিপ্টে ক্লিক করার পর ইনস্টলেশন আইডি দিয়েও করতে পারেন বা কনজিউমার আইডি দিয়েও করতে পারেন। তো কনজিউমার আইডি দেবো, ক্যাপচার কোড দেবো, ক্যাপচার কোড দিয়ে সাবমিট করব। সাবমিট করার পরেই দেখুন আপনাকে ভিউ আনপেড বিল এবং ভিউ পেড বিল দেখাবে। তো ভিউ পেড বিলে আমরা ক্লিক করার পরেই আপনাকে দেখিয়ে দেবে যে আপনার কোন কোন বিলগুলো পেমেন্ট হয়েছে, যে আজকে যে পেমেন্টটি করেছেন সেই পেমেন্টটি আপনার এখানে দেখিয়ে দেবে। আর ভিউ আনপেড বিল থাকলে মানে ধরুন আজকে যদি বিল পেমেন্ট করেন, একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, আজকে যদি বিল পেমেন্ট করেন তাহলে 24 ঘন্টা মিনিমাম লাগে বিলটি জেনারেট হতে। কখনো কখনো খুব শীঘ্রই হয়ে যায়, কখনো একটু সময় লাগে। তো বিলটি পেমেন্ট হলে আপনি এখানেই দেখতে পাবেন, এখান দিয়ে ডাউনলোড করে নেবেন। বিলটি ডাউনলোড করে আপনি নিশ্চিন্ত হয়ে যান যে আপনার বিলটি পেমেন্ট হয়ে গিয়েছে।